আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি রিসেন্টলি দেখে উঠলাম একটা বাংলা নাটক। এটা রিলিজ করা হয়েছে ইউটিউবে। বিশেষ করে ইউটিউবের কোনো নাটক, বাংলা নাটক ইদানিং দেখা হয় না। বিশেষ করে আমি দেখতেছি এখন বর্তমান সময়ে মুভি অ্যান্ড ওয়েব সিরিজ, দেশ ও দেশের বাইরের যে সব ওয়েব সিরিজ বা মুভি রয়েছে এগুলো খুব বেশি বেশি দেখা হয়। ইউটিউবের যে আমাদের বাংলা নাটক ছিল ওগুলো আমি আগে খুব দেখতাম, কিন্তু ইদানিং দেখা হচ্ছে না। তারপরেও এখন আমি যে নাটকটা দেখলাম, এই নাটকটা দেখার কারণ হচ্ছে আমাকে বেশ কয়েকজন রিকমেন্ড করছিলেন এই নাটকটা দেখার জন্য। কারণ এই নাটকটা আমাদের এর আগে যে দেখছিলাম পুনর্জন্ম নামে একটা নাটক অপূর্বর, ওই নাটকের সাথে এই নাটকের লিঙ্ক রয়েছে। এটি ডিরেক্টর হচ্ছে ভিকি জায়েদ। তো ভিকি জায়েদের এই পুনর্জন্ম যে নাটকটা রয়েছে এটা হচ্ছে ওনার কমফোর্ট জোন। তো উনি অন্য অন্য কাজ করতেছে, অনেক ভালো ভালো কাজ করতেছে, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। তো এর পাশাপাশি এই যে ইউটিউবের যে পুনর্জন্মের যে কাজ রয়েছে ওনার, তো এখান থেকে ঘিরে এর আগেও অনেক কিছু সিকুয়েলস বা প্রিকুয়েল বের হয়েছে, ওগুলো আমরা দেখেছি। এটা নতুন আরেকটা বের হয়েছে। তো এই নাটকটা যে দেখলাম আমার কাছে কেমন লাগলো, আমার কাছে অনেক ভালো লেগেছে। মনে করেন যে নাটক যেরকম হয় আমরা দেখে থাকি নায়ক নায়িকা প্রেমের গল্প, ভালোবাসার গল্প থাকে, কিন্তু এই নাটকের মধ্যে প্রেম ভালোবাসার গল্প রাখা হয়নি। এটা মনে করেন যে ওটিটি প্ল্যাটফর্মে আমরা যেরকম ওয়েব সিরিজগুলো দেখে থাকি ঠিক ওয়েব সিরিজ যে মানে মতো করেই বানানো হয়েছে এই নাটকটা। কোনো প্রকার ফালতু এলিমেন্টস রাখা হয়নি এই নাটকে, একদম ওয়েব সিরিজের মতো। যেটা আমরা মনে করেন যে ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন কিনে টাকা প্রদান করে আমাদেরকে দেখতে হয়, কিন্তু এখানে আমরা ফ্রিতে ইউটিউবে কোনো প্রকার অর্থ ছাড়া দেখতে পারতেছি। একদম পুরো মনে করেন যে ওয়েব সিরিজের মতোই একটি কাজ এই নাটকটা একদম ওয়েব সিরিজের মতো হয়েছে। তো সব থেকে এই নাটকের ইম্প্যাক্টফুল ছিল অ্যাক্টিং। মনে করেন যে এখানে যে সব ক্যারেক্টার ছিল যারা অভিনয় করেছেন, তৌসিফ মাহবুব সহ আরও যে সব রয়েছে অভিনেতা, প্রত্যেকটা অভিনেতাই নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো অভিনয় করেছেন। দ্বিতীয় পর্যায়ে যা রয়েছে সেটা হচ্ছে এর গল্পটা মনে করেন যে অনেক ভালো, কিন্তু অল্প একটু সময়ের 1 ঘন্টারও কম সময়ের এই নাটকটা নির্মাণ করা হয়েছে। আর একটু গল্পটা যে আর একটু বেশ কিছু এলিমেন্টস লাগিয়ে যদি আর একটু বাড়ানো যেত আরও ভালো হতো। কিন্তু নাটকটা যে গল্পের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে দেখে এক্সট্রা এলিমেন্টস রাখা হয়নি বলে আমি মনে করি আরও ভালো হয়েছে। কারণ এক্সট্রা যদি হাবিজাবি করে রাখতো তাহলে হয়তো বা নাটকটা যে বর্তমান সময়ে আমরা দেখে ভালো লাগলো, হয়তো তখন অতটা ভালো লাগলো না। সেই হিসেবে গল্প অনুযায়ী যে রাইন টাইম রাখা হয়েছে এটা অনেকটা ভালো। তৃতীয়ত যে ডায়লগ, এখানে যে ডায়লগ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ডায়লগটা রয়েছে সেটি আমার মনে করেন যে শুনতে, আপনি এই ডায়লগটা শুনবেন আপনারও মনে করেন যে খুব ভালো লাগবে। একদম বাস্তবসম্মত ডায়লগ। এই ডায়লগটি হচ্ছে যে ক্রিমিনালস যতটা বড় ভয়ঙ্কর না, হিংস্র না, তার থেকেও বড় অভিনেতা। এই কথাটা কিন্তু আমি 100-এ মানি। যারা বড় বড় ক্রিমিনালস, যারা বড় বড় অপরাধ করে, ক্রাইম করে, তারা যত বড় ক্রিমিনাল, এই যে যত বড় হিংস্র, যত বড় ভয়ঙ্কর, যত বড় মনে করেন যে খারাপ, তার থেকেও কিন্তু বড় অভিনেতা। তারা কিন্তু তার থেকেও বেশি অভিনয়টা ভালো পারে, অভিনয় ভালো করতে পারে। আমরা কিন্তু বাস্তবে জীবনেও দেখেছি যে যারা এরকম ক্রাইম করতেছে, তারা যে ক্রাইম করতেছে তাদের কিন্তু অনেক দুঃসাহস, তারা কিন্তু হিংস্র, যার কারণে এইসব করতে পারতেছে, এই ক্রাইমগুলো করতেছে। নর্মাল যে মানুষজন রয়েছে তারা কিন্তু এরকম ক্রাইম করতে পারে না, কারণ তারা হিংস্র না, ভয়ঙ্কর না। এরকম ক্রাইমটা করা দূরের কথা, এইসব শুনলেও অনেক সাধারণ জনগণ ভয় পায়, এগুলো শুনতেই চায় না। শুনলেই তাদের ভয় লাগে। কিন্তু যারা এরকম ক্রাইম করে থাকে তারা কিন্তু ন্যাচারাল, মনে করে যে নর্মাল মানুষদের মতোই চলাফেরা করে। এই যে নর্মাল মানুষের মতো চলাফেরা যে করে, কথাবার্তা বলে, তারা কি কারণে করে? তাদের মনে করেন যে তারা যে হিংস্র, ভয়ঙ্কর, তার থেকেও তারা বড় হচ্ছে অভিনেতা। যার কারণেই সাধারণ মানুষকে বড় বড় ক্রাইম করা সত্ত্বেও তারা মনে করেন যে সাধারণ মানুষের সাথে উঠতেছে, বসতেছে, কথা বলতেছে। এই ডায়লগটা মনে করেন যে পুরা এই নাটকটার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এর কালার গ্রেডিং, বিজিএম, নাটকে মনে করেন যে কি বলবো, এর আগে আমরা নাটকে মনে করেন যে এসব বিষয়ে গুরুত্ব দিই না। মনে করেন যে বিজিএম যে মনে করেন যে থাকবে, মিউজিক পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভিতে বা অন্যান্য ওয়েব সিরিজে যে রাখা হয়, এখানে কিন্তু অতটাও ইফেক্ট পড়েনি। আর এখানে ইফেক্ট পড়ার কোনো প্রয়োজনও নেই আমি মনে করি, কারণ মনে করেন নাটকের মধ্যে আর এর সবের কি প্রয়োজন বা এরকম প্রয়োজন নাই বলে আমি মনে করি। আর নাটকের সব থেকে বেশি হচ্ছে আমরা
জেনে থাকবো যে বাজেট কম থাকে এই নাটকে। এটা মনে করেন যে ইউটিউবে রিলিজ হবে, ইউটিউবে মনে করেন যে আর কত অর্থ উপার্জন করবে। আর ওটিটি প্ল্যাটফর্মে মনে করেন যে ওখানে সাবস্ক্রিপশন দিয়ে আমাদের দেখতে হয়, যার কারণে ওখানে মনে করেন যে ইনকাম সোর্স থাকে, মনে করেন যে কালেকশন হয়। এখানে কিন্তু কোনো প্রকার সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে না, ফ্রিতে দেখতে পাচ্ছি। শুধুমাত্র ইউটিউব থেকে যে প্রকার অর্থ এখানে আসবে সেটুকুই। আর দ্বিতীয়ত স্পন্সর যা রয়েছে, তাই আপনারা এইসব বিষয়ে আমার থেকেও ভালো ধারণা রয়েছে বলে আমি মনে করি। আর এখানে এই নাটকটা দেখার সময় মনে করুন যে যখন থ্রিলস বা সাসপেন্স লাস্টে যে ক্লাইম্যাক্স রয়েছে, এখানে হুট করে একটা লাস্ট টাইম একটা এই স্পন্সর যে ছিল বিজ্ঞাপন একটা আসে। এটা কিন্তু ইউটিউব থেকে না, নাটক কী বলবো, ওই যে চ্যানেলে করে আর এডিটের সময় ওই অ্যাডভার্টাইজটা লাগাই দেওয়া হয়েছে, স্পন্সরের যে ইয়াটা রয়েছে ওটা লাগাই দিয়েছে। এটা একটু দেখতে খারাপ লেগেছে। মনে করেন যে যখন বোরিং টাইম তখন লাগাই দিত, তখন সমস্যা ছিল। যখন ক্লাইম্যাক্স বা থ্রিলস বা সাসপেন্সের সময় এগুলো লাগানো ঠিক হয়নি। তো ভিকি জাহেদের কী বলবো, মনে করেন যে এখন পর্যন্ত উনি যতগুলো কাজ করেছেন প্রত্যেকটা কাজই মনে করেন যে অনেক দুর্দান্ত হচ্ছে। হ্যাঁ, আমরা আশাবাদী উনি আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেবেন, এই আশা ব্যক্ত করি। আর এই ছিল আমার ব্যক্তিগত মতামত। এই ইউটিউবে রিলিজ হয়েছে হাজত নামে যে নাটকটা। আর এখানে আমরা পুনর্জন্ম নাটকের সাথে যে কালেকশন রয়েছে, যার কারণে কিন্তু আমি এই নাটকটা দেখলাম। এই পুনর্জন্ম নাটকের সাথে কালেকশন যে রয়েছে, এই পুনর্জন্ম যে আমরা দেখেছিলাম রাফসান সাহেব বা রাফসান, হ্যাঁ, তো এই যে রাফসান যে রয়েছে, এই রাফসানের বাবা মায়ের গল্প ছিল এটা, এই হাজত। তো এখানে মাকে দেখানো হয়নি, শুধুমাত্র এই রাফসান যে সময়ে জন্ম নিচ্ছেন ঠিক সেই সময়ে মনে করেন যে রাফসানের বাবা হাজতে বন্দী হয়ে যায় এক ছাগল হত্যার কারণে। তো এই সম্পূর্ণ ঘটনা, এই নাটকের যে গল্পটা রয়েছে, এটা দেখার জন্য আপনাকে যাইতে হবে ইউটিউবে, লিখতে হবে হাজত নামে, সার্চ দিলে এই নাটকটা আপনারা পেয়ে যাবেন। এই নাটকটা অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে। মনে করেন যে এখানে কোনো প্রকার আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে না, অর্থ প্রদান করতে হবে না। ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমা হলে যে আমরা টিকিট কাটি বা ওটিটি প্ল্যাটফর্মে যখন মুভি দেখি, তখন কিন্তু আমাদের সাবস্ক্রিপশন নিতে হয়, মানে অর্থ প্রদান করতে হয়। কিন্তু এখানে আপনার কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না। এখানে মনে করুন যে একটা ওয়েব সিরিজ বা সিনেমা যেরকম হয়ে থাকে ঠিক সেরকম গল্প, সেরকম অভিনয়, সেরকম কালার গ্রেডিং, হ্যাঁ, সব কিছু ভালো ভালো রয়েছে। আর এটা আপনারা খুব সহজেই এন্টারটেন হতে পারবেন এই নাটকটি দেখে। তো এই ছিল আমার ব্যক্তিগত মতামত। আশা করি আপনাদের এই নাটকটা দেখে ভালো লাগবে। তো আপনারা আমি যে কথাগুলো বললাম, তো এই কথাগুলোর সাথে কি একমত যদি হয়ে থাকেন জানাবেন, না হলে তাও জানাবেন। আর এই ভিডিওটাতে একটা লাইক দেবেন, এই ভিডিওটা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।